আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকে আমি হাজির হয়েছি ইসলামের পরিচয় নিয়ে। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই পৃথিবীতে অসংখ্য অগণিত ধর্ম রয়েছে, কিন্তু ইসলাম এমন একটি ধর্ম যার ব্যাপারে স্বয়ং আল্লাহ তাআলা সার্টিফাই করেছেন। পবিত্র কালামে পাকে ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আমি আল্লাহ তাআলা কর্তৃক নির্ধারিত ধর্ম হচ্ছে ইসলাম। এর বাহিরে অন্য কোনো ধর্ম আল্লাহ তাআলার কাছে গৃহীত নয়। আল্লাহ তাআলার নিকট মনোনীত দিন হচ্ছে ইসলাম। তাই আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম সম্পর্কে পবিত্র আল কোরআনে এই সার্টিফিকেট আল্লাহ তাআলা সিল মোহর করে দিয়েছেন। অর্থাৎ মহান করুণাময় আধার আল্লাহ জাল্লা শানুহুর নিকট মনোনীত দিন বা জীবন ব্যবস্থা হচ্ছে ইসলাম। কেননা কেবল ইসলামই দিতে পারে সঠিক পথের সন্ধান, যে পথে চললে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করা যায়। আরবি ইসলাম শব্দটি সালমুন ধাতু হতে নির্গত হয়েছে, যার অর্থ হলো শান্তি, নিরাপত্তা ইত্যাদি। ইসলাম শব্দের অভিধানগত যে অর্থ নির্ণয় করতে গিয়ে বলেন, ইসলাম শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা বা মুসলমান হওয়া। পারিভাষিক অর্থ, সৈয়দুল মুরসালিন খাতামুন নবীন হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ হতে যা কিছু নিয়ে এসেছেন তার প্রতি আন্তরিক বিশ্বাস স্থাপন করা এবং মৌখিক স্বীকৃতি প্রদান করা ও তদনুযায়ী জীবন গঠন করা। জীবনের প্রত্যেকটি কাজকে আল্লাহ তাআলা কর্তৃক নির্ধারিত আল্লাহর পেয়ারে হাবিবের জীবন আদর্শ দিয়ে প্রতিষ্ঠা করা। এ কথা বাস্তব সত্য যে ইসলামের প্রতিটি নিয়ম নীতি অনুযায়ী জীবন পরিচালনা করতে পারলে জীবনের কোনো পদেই বাধা আসবে না, বরং ইহকাল এবং পরকালের সুখ সমৃদ্ধি অর্জন করা যাবে। কেননা ইসলাম হলো একটি পূর্ণাঙ্গ জীবন বিধান, যেখানে কোনো ধরনের খুঁত নেই। অন্যান্য জীবন বিধানে যদিও ভালো কাজ রয়েছে, কিন্তু সেখানে খুঁত রয়েছে, ত্রুটি রয়েছে। জন্ম হতে মৃত্যু পর্যন্ত মানুষ কিভাবে জীবন পরিচালনা করবে তা ইসলামে বর্ণনা করা হয়েছে। প্রথম নবী ও মানব সত্যের দিশারি হজরত আদম আলাইহিস সালাম হতে শুরু করে আল্লাহ পাক রব্বুল আলামিন যুগে যুগে দেশে দেশে আল্লাহর জমিনে মহাপবিত্র ইসলাম তথা তার মনোনীত দিন প্রতিষ্ঠার জন্যে অসংখ্য নবী ও রাসূল প্রেরণ করেছেন এবং সবশেষে বিশ্ব মানবজাতির হেদায়েতের জন্য তথা তার মনোনীত দিন প্রতিষ্ঠার সার্বিক দায়িত্বসহ নিখিল বিশ্বের জন্য রহমত স্বরূপ হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পেয়ারে হাবিব তথা হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করেছেন। প্রত্যেক নবী রাসূল ইসলাম ধর্মের অমীয় বাণীসমূহ সারা বিশ্বের মানুষের কাছে পৌঁছে দিতে গিয়ে বহু বাধা বিঘ্নের সম্মুখীন হয়েছেন, কঠোর পরিশ্রম করেছেন, অনেক আঘাত সহ্য করেছেন। কিন্তু এই সত্য ধর্ম ইসলাম যে আল্লাহ তাআলা কর্তৃক নির্ধারিত এবং এটা সত্য, মানুষের কল্যাণের জন্য, দু জাহানের কল্যাণের জন্য এটাই একমাত্র পথ। সেই জন্য অনেক কষ্ট সহ্য করেও মানুষের দ্বারে দ্বারে ইসলামের বাণী পৌঁছে দিয়েছেন। কিন্তু তারা আল্লাহর জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করার জন্য বাধা বিপত্তি উপেক্ষা করে মহান আল্লাহর একাত্মবাদ ও পরিচয় ইসলামের প্রচার কার্য চালাতে গিয়ে কখনো ক্লান্তিবোধ করেন নাই। কেননা এটা হচ্ছে সত্য ধর্ম, আল্লাহ কর্তৃক নির্ধারিত একমাত্র ধর্ম ইসলাম। তাই আসুন আমরা ইসলামের ছায়াতলে এসে আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা হয়ে যাই এবং আল্লাহ তাআলার জান্নাতে প্রবেশ করি। আল্লাহ তাআলা যাতে সকল মানুষকে বুঝে ইসলাম ধর্ম গ্রহণ করে এবং আমরা যারা মুসলিম হয়েছি আল্লাহ তাআলার বিধানগুলোকে সম্মান করে আল্লাহর পেয়ারে হাবিবের আদর্শকে আমাদের জীবনের প্রত্যেকটি পর্যায়ে, প্রত্যেকটি কাজ, ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় কাজে আল্লাহর পেয়ারে হাবিবের আদর্শের বিকল্প নেই। যেন আল্লাহ তাআলা পবিত্র কালামে পাকে আল্লাহর পেয়ারে হাবিবের শানে ইরশাদ করেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। মানে হচ্ছে একটা মানুষকে সফল হতে হলে, আদর্শবান হতে হলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের বিকল্প কোনো পথ নেই। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, সকল বলুন আমিন। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।